হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই তো আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে আমি বাইলা মাছের গুঁড়া রান্না করব। তো প্রথমে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাছগুলো দিয়ে দিতেছি। আজকে হাতে মাখিয়ে আমি বাইলা মাছের গুঁড়াটা রান্না করব। তো সবাই দেখতে থাকেন কিভাবে রান্না করি। গুঁড়া মাছ কে বাইলা মাছের গুঁড়া পছন্দ করেন? বাইলা মাছের গুঁড়া আমার খুবই পছন্দ, খুব ভালো লাগে আমার গুঁড়া মাছ খেতে। বিশেষ করে বাইলা মাছের গুঁড়া এবং চান্দা মাছের গুঁড়া খেতে আমার খুব ভালো লাগে। যাই হোক, এই তো সমস্ত কিছু দিয়ে আমি এই তো হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিলাম, আগে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো দিয়ে দিয়েছি। এখন আমি তেলটা দিয়ে দেব, দিয়ে হাতে মাখিয়ে বসিয়ে দেব। অল্প একটু পানি দেব, দিয়ে বসিয়ে দেব। এই বাইলা মাছের গুঁড়া মাছটা খেতে খুবই ভালো লাগে। এভাবে রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। তারপরে আমি ধনেপাতা কুচি দিয়ে দেব। এই তো আমার রান্নাটা হয়ে আসতেছে। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে কিছুক্ষণ পর আমি নামিয়ে নেব। গুঁড়া মাছ স্বাস্থ্যের জন্য খুবই ভালো। ডাক্তার সবসময় বলে গুঁড়া মাছ খেতে, বড়তে তৈলাক্ত মাছ খেতে না করে। তারপরেও তো আমরা সবসময় বেশি একটা তো গুঁড়া মাছ খেতে চাই না। যাই হোক, এখন আমি ধনেপাতা কুচি দিয়ে ঢেকে দিয়েছি। এই তো আমার হয়ে গেছে বাইলা মাছটা। তো কমেন্টের মাধ্যমে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। গুঁড়া মাছটা যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।